ভবিষ্যৎ প্রযুক্তি সাথে নিয়ে অন্য গ্রহ থেকে আগত এক যাত্রী, যার সাথে চলে এসেছে ভয়ঙ্কর এক দানব। আর এই দানব পৃথিবীতে এসেই শুরু করেছে তার ধ্বংসের যাত্রা। একের পর এক অদ্ভুত রহস্যের মুখোমুখি সবাই। আমাদের আজকের মুভি আউটল্যান্ডার, ভাইকিংদের যুগের যুদ্ধ আর রহস্যের এক দুর্দান্ত সংমিশ্রণ। গল্পের উত্তেজনা আর রহস্যগুলো মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিন গ্রহের এক মহাকাশযান দিকভ্রান্ত হয়ে ঢুকে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে। উল্কার মতো আকাশ ভেদ করে নেমে আসতে শুরু করে, আছড়ে পড়ে একটি নিঃসঙ্গ সরোবরে। কিছুক্ষণ পর মহাকাশযান থেকে স্পেস স্যুট পরা দুইজন বেরিয়ে আসে। একজন তার অচেতন সঙ্গীকে কষ্ট করে তীরে টেনে নিয়ে যায়। ক্লান্ত মহাকাশ যাত্রীটির চোখ বন্ধ হয়ে আসে। সে তার নিজের গ্রহ ও পরিবারের স্বপ্ন দেখতে থাকে। সকালে যখন তার ঘুম ভাঙে, সে তার সঙ্গীর বুকের মাঝখানে একটি গভীর ক্ষত দেখতে পায়, যা তার জীবন কেড়ে নিয়েছে। নিজের সঙ্গীর এমন পরিণতি দেখে সে বেশ কষ্ট পায়, কিন্তু এর মধ্যেই পানিতে ভাসমান বিকন ডিভাইসটিতে একটি সংকেত শুনতে পায়। সে সেটি তুলে আনে। ডিভাইসটির কন্ট্রোল প্যানেল খুলে নিজের গ্রহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু আশেপাশে আর কোনো মহাকাশযানের সংকেত নেই। এই অপরিচিত গ্রহে সে সম্পূর্ণ একা। সে তার কাছে এই গ্রহ সম্পর্কিত তথ্য জানতে চায়। এরপর বিকন থেকে বেরিয়ে আসা একটি লিঙ্কিং ডিভাইসকে সে তার নিজের চোখে স্থাপন করে, যার মাধ্যমে সে এই অজানা গ্রহের ভাষা, প্রাণী ও মানুষের সংস্কৃতি সম্পর্কে জেনে যায়। তবে এটি ছিল ভীষণ যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া। সে বেশ ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ বিশ্রামের পর সে তার অস্ত্র দিয়ে লক্ষ্যভেদ অনুশীলন করতে শুরু করে। টিকে থাকতে হলে লড়াই করতে হবে। রাতে সে তার সঙ্গীকে সমাধিস্থ করে। বন্ধুর এই অবস্থা দেখে সে ভাবে যে কোনো উপায়েই হোক তাকে টিকে থাকতে হবে। অনেকক্ষণ হাঁটার পর সে একটি গ্রামে পৌঁছে। ইতিমধ্যে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামের মাঝখানে একটি বিশাল মৃত তিমির দেহ পড়েছিল। গ্রামটি যেন একটি ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী। সব দেখে সে নিশ্চিত এটি কোনো মানুষের কাজ নয়। ঠিক তখনই তার মনে হয় কেউ একজন তার উপর নজর রাখছে। সে তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু হঠাৎ পেছন থেকে ঘোড়ার ঘোরের শব্দে সে চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে তাকানোর আগে একজন ঘোড়া চালক তার উপর আক্রমণ করে। আঘাতে কিনান তার জ্ঞান হারিয়ে ফেলে। ঘোড়া চালক তাকে বন্দি করে ভাইকিংদের এক শক্তিশালী গ্রামে নিয়ে যায়। গ্রামটি চারপাশ থেকে কাঠের বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। কিনান যখন জ্ঞান ফিরে পায় তখন নিজেকে একটি গ্রামে দেখতে পায়। তাকে একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই গ্রামটির শাসক ছিলেন রাজা রাদগার। দৃশ্য পরিবর্তনে দেখা যায় রাজা রাদগার তরোয়াল বিদ্যায় দক্ষতার সাথে তার মেয়ে ফ্রেয়াকে প্রশিক্ষণ দিচ্ছেন। ফ্রেয়া তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় সে উলফ্রিককে কখনো বিয়ে করবে না। ততক্ষণে উলফ্রিক সেখানে উপস্থিত হয়। ফ্রেয়া তাকে এড়িয়ে চলে গেলে উলফ্রিক বিব্রত বোধ করে। এরপর উলফ্রিক রাজাকে জানায় নিকটবর্তী গ্রামে ভয়াবহ হামলা হয়েছে। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো মৃতদেহ পাওয়া যায়নি। গ্রাম থেকে সে একজন সন্দেহজনক লোককে বন্দি করে এনেছে। পরবর্তী দৃশ্যে উলফ্রিক কিনানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিনান তাদের জানায় তার নাম কিনান এবং সে উত্তর দিকের একটি দ্বীপ থেকে এখানে এসেছে একটি ড্রাগন শিকার করতে। তবে ভাইকিংরা তার গল্প বিশ্বাস করেনি। কিনান পালানোর সুযোগ খুঁজতে থাকে। রাতে একটি জ্বলন্ত লোহার বার ব্যবহার করে সে গ্রাম থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফ্রেয়া সেখানে এসে উপস্থিত হয়। ফলে তার পরিকল্পনা ভেস্তে যায়। এদিকে রাজা রাদগার উলফিককে জিজ্ঞেস করেন কিনান সম্পর্কে কি কিছু জানা গেছে। উলফিক উত্তরে জানায় সে কিছুই বের করতে পারেনি। এদিকে ফ্রেয়া সরাসরি কিনানকে প্রশ্ন করে, তুমি কি পাশের গ্রাম ধ্বংস করেছ? কিনান সোজাসুজি অস্বীকার করে। তবে হঠাৎ কিনান নিজেকে মুক্ত করে ফ্রেয়া ও রক্ষীদের আক্রমণ করে এবং তার পরিকল্পনা অনুযায়ী পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই গ্রামের শত্রুর আক্রমণের ঘোষণা দিয়ে অ্যালার্ম বাজানো হয়। ভাইকিংরা মনে করে গুনার প্রতিশোধ নিতে এসেছে। সবাই তলোয়ার নিয়ে গ্রামের বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কাউকে দেখতে না পেয়ে তারা অবাক হয়। তখনই তারা বুঝতে পারে শত্রু ইতিমধ্যে গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু এই শত্রু কোনো মানুষ নয়, এটি একটি ভয়ঙ্কর হিংস্র প্রাণী।
যা গ্রামের লোকজনকে নির্মমভাবে হত্যা করতে শুরু করেছে। কিনান প্রাণীটিকে তাড়া করে এবং তাকে মরউইন বলে ডাকে। তখন আমরা বুঝতে পারি এই প্রাণী শিকারের জন্যই কিনান এখানে এসেছে। কিনান মরউইনের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক সে সময় রাজার সেনারা তাকে আবারও ধরে ফেলে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় মহাকাশযানে মরউইন কিনান এবং তার দলের উপর হামলা করেছিল। সেই হামলায় কিনান তার কোনো সঙ্গীকেই রক্ষা করতে পারেনি। এই স্মৃতি কিনানকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। পরদিন সকালে একটি ছোট্ট শিশু কিনানকে তার রুটির একটি অংশ দিয়ে সহানুভূতি দেখায়। অন্যদিকে ভাইকিংরা মরউইন সম্পর্কে সত্য জানতে চায়, তাই কিনানকে রাজার সামনে হাজির করা হয়। রাজা কিনানকে প্রশ্ন করে সেই প্রাণীটির আসলে কি। কিনান জানায় তার নাম মরউইন। সে আমাদের স্পেসশিপে আক্রমণ করে আমার সমস্ত সঙ্গীকে হত্যা করেছিল। কিনান আরও স্বীকার করে মরউইন আমাদের স্পেসশিপে করেই এই গ্রামে এসেছে, কিন্তু আমি তাকে থামাতে চাই। কিনানের কথা শুনে গ্রামের লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু রাজা তাদের থামিয়ে দেন। রাজা সিদ্ধান্ত নেন কিনান তাদের সাথে মরউইনের শিকারে যাবে। পরদিন তারা একসাথে শিকারের প্রস্তুতি নেয়। যাত্রার আগে ফ্রেয়া কিনানের দিকে এগিয়ে এসে তাকে রাতে আক্রমণের জন্য ঘুষি মারে। এরপর তারা ভয়ঙ্কর মরউইনকে খুঁজতে বের হয়। পথে কিনান রাজাকে সতর্ক করে বলে, যদি আমরা মরউইনকে ধরতে না পারি তবে এই গ্রামও আমার গ্রহের মতো ধ্বংস হয়ে যাবে। হঠাৎই উলফ্রি কিছু মৃতদেহ দেখে সেনাদের দল ভেঙে দুই ভাগ হয়ে মরউইনকে খুঁজে বের করার পরামর্শ দেয়। কিনান উলফিককে সতর্ক করে বলে সবাই একসাথে থাকলে ভালো হবে, কিন্তু রাজা রাতগার তার কথা উপেক্ষা করে সৈন্যদের দুই ভাগে যাওয়ার অনুমতি দেন। রাজা ও তার সেনাপতি যখন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই তাদের সামনে উপর থেকে একটি ঘোড়ার কাটা মাথা পড়ে। এটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে উলফ্রিকের দল একটি গুহার সামনে কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা গুহার ভেতর থেকে ভেসে আসা শব্দ শুনতে পায়। গুহায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক বিশাল ভাল্লুক তাদের আক্রমণ করে। কিনান সময় নষ্ট না করে দক্ষতার সাথে ভাল্লুকটিকে হত্যা করে। কিনানের এই সাহসিকতা দেখে রাজা মুগ্ধ হন এবং তাকে মুক্ত করে দেন। রাতে পুরো ভাইকিং গ্রামে উৎসব চলছিল। আনন্দমুখর পরিবেশে কিনানও তাদের পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেয়। গ্রামের লোকেরা আন্তরিকভাবে তাকে স্বাগত জানায়। রাজা তাকে নিজের পাশে বসিয়ে কথা বলতে থাকে। এ সময় সেই ছোট্ট ছেলেটি কিনানের কাছে আসে। রাজা জানান তার নাম অ্যারিক। তার মা বাবা মারা যাওয়ার পর থেকেই গ্রামের লোকজনই তার যত্ন নিচ্ছে। অ্যারিকের মিষ্টি ব্যবহারে কিনানের হৃদয় ছুঁয়ে যায়। এদিকে উলফ্রিক কিনানকে একটি খেলায় চ্যালেঞ্জ জানায়। খেলাটির নাম ছিল শিল্ড রান। সৈন্যরা মাথার উপর ঢাল ধরে দাঁড়িয়ে থাকে আর প্রতিযোগীকে ঢালের উপর দিয়ে হেঁটে যেতে হয়। কিনান হাঁটতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। উলফিক কিনানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই ঘটনাটি তাদের মধ্যে নতুন এক বন্ধুত্বের সূচনা করে। কিনান যখন বাইরে বের হয়, ফ্রেয়া তার বাবাকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু কিনান তাকে সতর্ক করে দেয় মরউইন এখনও বেঁচে আছে, সে যে কোনো সময় ফিরে আসতে পারে। ঠিক সেই মুহূর্তেই গুনারের সৈন্যরা ভাইকিং গ্রামে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কিনান ও ফ্রেয়াও অস্ত্র হাতে লড়াইয়ে যোগ দেয়। এক পর্যায়ে গুনার রাজাকে হত্যা করতে গেলে কিনান সাহসের সঙ্গে রাজাকে রক্ষা করে। গুনারের সৈন্যরা বুঝতে পারে তারা ভাইকিংদের সামনে টিকতে পারবে না, তাই তারা পিছু হটে গুনারকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। কিন্তু যাবার আগে গুনার রাজাকে তার আপনজনদের হত্যাকারী বলে অভিযুক্ত করেন। গুনার ও তার লোকেরা বিশ্বাস করেছিল তাদের গ্রাম ধ্বংসের পেছনে রাজা রাতগড়ের হাত আছে। পরিবেশ কিছুটা শান্ত হলে ফ্রেয়া কিনানকে বলে, তুমি জানো এই শত্রুতা অনেক পুরনো। উলফিকের বাবা যখন রাজা ছিলেন তিনি গুনারের সাথে মিলে অন্য গ্রাম আক্রমণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে গুনার বিশ্বাসঘাতকতা করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হননি। তখন থেকেই দুই গ্রামের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়। এদিকে গুনারের দল নতুন আক্রমণের পরিকল্পনা করতে থাকে। হঠাৎ একজন সৈন্য হ্রদের পাশে কিছু শব্দ শুনে এগিয়ে যায়। ঠিক তখনই মরউইন ভয়াবহভাবে তাকে হত্যা করে। মরউইন তাদের পুরো দলের উপর আক্রমণ চালায়। তার নৃশংসতা এতটাই তীব্র ছিল যে কেউই তার হাত থেকে রেহাই পায় না। সবশেষে মরউইন গুনারের সামনে এসে দাঁড়ায়। গুনার নিজের ভেতরে সমস্ত সাহস জোগাড় করে মরউইনের সামনে রুখে দাঁড়ায়। গুনার
এবং তার বেঁচে যাওয়া সৈন্যরা সাহায্যের জন্য ভাইকিংদের গ্রামের দিকে ছুটে আসে। কিন্তু ভাইকিংরা ভুল বুঝে তাদের উপর তীর নিক্ষেপ শুরু করে। গুনার নিজেও দৌড়ে এসে সাহায্য চাইতে থাকে, কিন্তু উলফ্রিক তাকে হত্যা করতে উদ্যত হলে কিনান সবাইকে বুঝিয়ে গ্রামের দরজা খুলে দেয়। ঠিক তখনই জঙ্গল থেকে এক রহস্যময় নীল আলো দেখা যায়। সবাই তাকিয়ে দেখে আলোটি যেন কারো দেহ ছিঁড়ে খাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই নীল আলো রক্তলাল হয়ে যায় আর মরউইনের আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। মরউইন দ্রুতই জঙ্গলে মিলিয়ে যায়। সবাই তখন বুঝতে পারে এতদিন ধরে যত আক্রমণ হয়েছে তার সবকিছুর পেছনে ছিল এই ভয়ঙ্কর প্রাণী। গ্রামের সবাই মিলে মরউইনকে আটকানোর পরিকল্পনা শুরু করে। তবে এসব পরিকল্পনায় তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। গুনা সতর্ক করে দেয় মরউইনের শরীর একেবারে পাথরের মতো শক্ত, তাকে সহজে পরাস্ত করা যাবে না। এদিকে কিনান তাদের জানায় মরউইন কোনো সাধারণ প্রাণী নয়, বরং অন্য গ্রহের এক ভয়ঙ্কর প্রজাতি। কিনানের পরিকল্পনা ছিল একটি ফাঁদ তৈরি করে মরউইনকে শেষ করা, কিন্তু উলফ্রিক এই পরিকল্পনার বিরোধিতা করে। মতপার্থক্যের জন্য উভয়ের মাঝে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আগেই রাজা রাতগার এসে তাদের থামিয়ে দেন। রাজা কিনানের পরিকল্পনায় সম্মতি জানায়। পরদিন সকালে সবাই মিলে মরউইনের জন্য একটি ফাঁদ তৈরি করতে শুরু করে। তারা একটি গভীর খাদ খনন করে তা তেলে পূর্ণ করে এবং খাদটিকে উপর থেকে ঢেকে দেয়। ফাঁদ তৈরির কাজ শেষে রাজা কিনানকে ধন্যবাদ জানায় এবং প্রস্তাব দেয়, তুমি চাইলেই আমাদের একজন হয়ে থাকতে পারো। অপরদিকে গতরাতে শিকারীদের মধ্যে একজনের জ্ঞান ফিরলে মরউইন তাকে ভয়াবহভাবে হত্যা করে। রাতে ফেয়া ও কিনান নিজেদের মধ্যে কথা বলে। কিনান ফেয়ার কাছে তার অতীতের এক মর্মান্তিক সত্য প্রকাশ করে। তার গ্রহের লোকেরা মহাবিশ্ব শাসনের বাসনায় মরউইন প্রজাতির গ্রহে হামলা করেছিল। সেই বিধ্বংসী হামলায় পুরো প্রজাতিই ধ্বংস হয়ে যায়, কিন্তু এই মরউইন তাদের স্পেসশিপে লুকিয়ে যায়। সেই মরউইন আজ এতগুলো জীবন শেষ করেছে। এই ঘটনার জন্য কিনান নিজেকে দায়ী মনে করে। ফ্রেয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমাদের একসঙ্গে এর প্রতিকার করতে হবে। রাতে উলফিক ও কিনান গ্রাম থেকে বাইরে বেরিয়ে অপেক্ষা করতে থাকে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। কিনান একটি মশাল ছুঁড়ে দেয় আর সে আলোয় তারা দেখতে পায় ভয়ঙ্কর মুরগান তার সামনে দাঁড়িয়ে আছে। সে সময় গ্রামের এক পাদ্রী মরউইনের কাছে এসে তাকে থামানোর চেষ্টা করে। পাদ্রী মরউইনকে বলে, ফিরে যাও, এই পৃথিবী তোমার জন্য নয়। কিন্তু মরউইন এক মুহূর্তে পাদ্রীকে ছিন্ন ভিন্ন করে ফেলে। কিনান ও উলফ্রিক দ্রুত পালাতে থাকে আর মরউইন তাদের ধাওয়া করে ভাইকিংদের শিবিরে পৌঁছে যায়। কিন্তু বিপত্তি ঘটে যখন উলফ্রিকের পা পিছলে যায় এবং সে ফাঁদের ভেতরে পড়ে যায়। সেনারা আগুনের তীর ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কিনান উলফ্রিককে বাঁচিয়ে নেয়। এরপর ঘটে ভয়ঙ্কর এক বিস্ফোরণ, যার ভয়াবহতা চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে অ্যারিক হঠাৎ করে একটি ছোট মরউইন দেখতে পায়, যা সম্ভবত বড় মরউইনের বাচ্চা। রাজা সাহস করে তার মোকাবেলায় এগিয়ে যান। ঠিক তখনই বড় মরউইন আবারও ফিরে এসে সবাইকে আক্রমণ করতে শুরু করে। কিনান ও উলফ্রিক প্রাণপণ চেষ্টা করেও মরউইনকে প্রতিহত করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মরউইন আবারও জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। অ্যারিক এসে কিনানকে জানায় রাজা ছোট্ট মরউইনের সঙ্গে লড়াই করছে। কিনান সেখানে গিয়ে দেখে রাজা মারা গেছেন। পরদিন গ্রামবাসীরা আতঙ্কে গ্রাম ছেড়ে পালাতে থাকে। উলফিক তাদের এই দুরবস্থা দেখে ভেঙে পড়ে। কিনান তাকে আশ্বাস দিয়ে বলে, আমরা একসঙ্গে লড়াই করে সবাইকে আবারও ফিরিয়ে আনব। তাদের এই প্রতিজ্ঞা নতুন আশার সঞ্চার করে। তিনজন মিলে সেই সরোবরে যায় যেখানে কিনানের স্পেসশিপটি ধ্বংস হয়েছিল। কিনান জলের গভীরে নেমে প্রয়োজনীয় কিছু জিনিস খুঁজে বের করে। তবে জলের নিচে একটি মরউইনকে দেখে দ্রুত উপরে উঠে আসে। উপরে উঠে কিনান দেখে তার নৌকা ভেঙে গেছে এবং ফ্রেয়া কোথাও নেই। গ্রামে ফিরে সে একটি তরোয়াল নিয়ে একটি গভীর কুয়ার ভেতরে নামতে শুরু করে। তার লক্ষ্য মরউইনের আস্তানা খুঁজে বের করা। অন্যদিকে ফ্রেয়া যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে সে মৃতদেহদের স্তূপের মধ্যে শুয়ে আছে। হঠাৎই একটি মরউইন তার দিকে এগিয়ে আসে, তবে কোনো এক অজানা শব্দ শুনে মরউইনটি সেদিকে চলে যায়।
কিনান ও তার সঙ্গীরা গুহায় প্রবেশ করে ফ্রেয়ার সন্ধান করতে থাকে। তখনই একটি মরউইন তাদের উপরে আক্রমণ চালায়। কিনান সাহসিকতার সঙ্গে সেই মরউইনটিকে আঘাত করে। আঘাতপ্রাপ্ত মরউইনটি গুহার অন্যদিকে ফিরে আসে এবং ফ্রেয়াকে জীবন্ত দেখে তাকে আক্রমণ করে। ফ্রেয়া নিজেই তাকে হত্যা করে তার সাহসের প্রমাণ দেয়। এরপর মা মরউইন ঘুম থেকে জেগে ওঠে। তার সন্তানের মৃতদেহ দেখে ভয়ঙ্কর রাগান্বিত হয়ে ওঠে। ফ্রেয়া, কিনন এবং উলফ্রিক নিজেদের জীবন বাঁচাতে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। তারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের পেছনে বিশাল গহ্বর আর সামনে ভয়ঙ্কর মরউইন। ফ্রেয়া নিচে নামার চেষ্টা করে, কিন্তু পাথর ভিজে থাকার কারণে তার পা বারবার পিছলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই মরউইন হঠাৎ আক্রমণ করে। সে উলফিককে তুলে নিয়ে কিনানের দিকে ছুড়ে দেয়। কিনান নিজের তরোয়াল দিয়ে মরউইনের দিকে এগিয়ে যায়। কিনান মরউইনের লেজ কেটে দেয়। তারপর সে তার তরোয়ালে মরউইনের প্রতিচ্ছবি দেখতে পায়। মরউইন যখন কিনানের দিকে ভয়ঙ্কর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই ফ্রেয়া পেছন থেকে তাকে আঘাত করে। মরউইনটি কিনানকে নিয়ে নিচে পড়ে যায়, কিন্তু ফ্রেয়া তার হাত শক্ত করে ফেলে। কিনান নিজের পুরো শক্তি দিয়ে তরোয়াল চালিয়ে মরউইনের একটি হাত কেটে ফেলে। মরউইন এক বিকট শব্দ করে নিচে পড়ে যায়। সব শেষ হলে তারা আহত উলফ্রিকের কাছে ফিরে আসে। সে কিনানের সাহসিকতায় অভিভূত হয়ে নিজের গলায় থাকা রকেট খুলে কিনানের হাতে তুলে দেয়, যার অর্থ ছিল উলফ্রিকের পর কিনান হবে তাদের নতুন রাজা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প।